চুরি করে খাওয়ার তো মজাই আলাদা। তখন রঘুদাস বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন চলুন রাজার কাঁঠাল বাগানে যাই। তখন রঘুদাস আর জগন্নাথ রাজার কাঁঠাল বাগানে গেল। গিয়ে জগন্নাথ রঘুদাসকে বলল, রঘুদাস তুমি আগে গাছে ওঠো, আর আমি নিচে অপেক্ষা করছি। তখন রঘুদাস বলল, ঠিক আছে, আমি গাছে উঠব, আর সুন্দর বড় দেখে একটা কাঁঠাল পারবো, আপনি কিন্তু ধরবেন। তখন রঘুদাস গাছে উঠে বড় সুন্দর দেখে একটা কাঁঠাল পারল, আর জগন্নাথকে বলল, জগন্নাথ আপনি কি তৈরি? তখন জগন্নাথ বলল, হ্যাঁ আমি তৈরি, তুমি নিচে ফেলবে আর আমি খপ করে ধরে ফেলব। তখন রঘুদাস বলল, ঠিক আছে, আমি কাঁঠালটা নিচে ফেলছি। তখন কি হলো জানো? তখনই জগন্নাথ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর রঘুদাস কাঁঠালটি ফেলল। ঠাস ঠাস জোরে একটা শব্দ হলো। তখন কি হলো জানো? সেখান থেকে প্রহরীরা দৌড়ে এলো, এসে দেখলো একটা কাঁঠাল পড়ে আছে। আর তখন উপরে তাকিয়ে দেখলো রঘুদাস গাছে বসে আছে। তখন রঘুদাসকে বলল, রঘুদাস আমি তো দেখি তুমি দিনের বেলা করো হরি হরি, আর তুমি রাতের বেলা করছো কাঁঠাল চুরি। দাঁড়াও, এক্ষুনি গিয়ে রাজাকে বলছি। তখন রঘুদাস রাজাকে গিয়ে বলল। তখন প্রহরীরা রাজাকে গিয়ে বলল, আর রাজার তো বিশ্বাসই হচ্ছিল না যে রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে। তখন রাজা নিজে গিয়ে দেখল যে রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে। রাজা বলল, তুমি গাছ থেকে নেমে এসে বলো তো। তখন রঘুদাস জগন্নাথের সমস্ত কথা রাজাকে খুলে বলল। এ কথা শুনে সবাই আনন্দে হাসতে হাসতে আনন্দ করতে লাগলো। এই গল্পটি শেষ। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম ভগবান এই পৃথিবীতে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আসেন, আর আমরা এই ভগবানের লীলাগুলো শুনে ভগবানের উপর আকৃষ্ট হতে পারি।